পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। বোমা গুলির আঘাতে আহত হয়েছেন অনেকে, ঘটেছে মৃত্যুর ঘটনাও। আজ সেই বিধ্বস্ত ভাঙড়ে পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড় ২ নম্বর ব্লকের অশান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সহ একাধিক এলাকায় পুলিশের সাথে কথা বলেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, আজ ভাঙড় পরিস্থিতি নিয়ে ভাঙড় কলেজে প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে রাজ্যপালের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাঙড়ের অশান্ত এলাকায় পৌঁছেছেন, কি কি কর্মসূচি রয়েছে আজকে ভাঙড়ের রাজ্যপালের? দেখো পুনমি, তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে রাজ্যের এই যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছিল গতকাল তা শেষ হয়েছে, কিন্তু এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু গোটা রাজ্য উত্তাল, মানে রাজনৈতিক সংঘর্ষে একেবারে উত্তপ্ত, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং শুধু তাই নয়, বহু মানুষ আহত এবং যেখানে সেখানে বোমাবাজি, গুলির লড়াই, একেবারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। সবচেয়ে বেশি আতঙ্কের এবং বিধ্বস্ত বলতে পারো সেটা হচ্ছে ভাঙড়। দফায় দফায় সেখানে কিন্তু সংঘর্ষ এবং গুলি, বোমা এবং আহত এবং কি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় এই যে ঘটনা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। এবং শুধু তিনি উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেননি, তিনি কিন্তু আজই মনোনয়ন জমা দেওয়া কালকে শেষ হয়েছে, আজকেই তিনি ঘটনাস্থলে, কালকে ভাঙড়, তুমি জানো ভাঙড়ে উত্তপ্ত হয়ে উঠেছিল, সংঘর্ষ ঘটেছিল, মৃত্যুর ঘটনাও ঘটেছে, বহু মানুষ আহত হয়েছে। এই বিষয় নিয়ে তিনি কিন্তু আজকে সরাসরি সরজমিনে পরিদর্শন করতে চলে গেলেন ভাঙড় পরিদর্শন করে তিনি শুধু সেখানকার লোকদের সাথেই নয়, তিনি কিন্তু সেখানকার মানুষদের সাথেই নয়, তিনি কিন্তু সেখানকার পুলিশ আধিকারিকদের সাথে কথা বললেন। এবং তাদের সাথে কথা বলার পাশাপাশি তিনি কিন্তু এলাকার যারা প্রার্থী রয়েছে, বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন, তাদের সাথেও কথা বলছেন। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে কুনামি, সেটা হচ্ছে যে তিনি কিন্তু ভাঙড়েই একটা প্রশাসনিক বৈঠক করবেন এবং সেই প্রশাসনিক বৈঠকে থাকার কথা রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং যারা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, সেই আধিকারিকরা রাজ্যপালের সাথে বৈঠক করবেন। এবং আমি তোমাকে এটা বলবো যে এই পুরো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের অধীনে। সেই নির্বাচন কমিশনার যিনি রয়েছেন রাজীব সিনহা, তিনি যখন বলেছিলেন যে পুলিশের ওপর আস্থা রাখার কথা বলেছিলেন, কিন্তু দেখা গেল সেই পুলিশের ওপর আস্থা রাখার ফল যে গোটা রাজ্য কিন্তু সেই উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং, বাঁকুড়ার বিষ্ণুপুরের ইন্দাস, গোটা এলাকা হাওড়া, সমস্ত জায়গায় কিন্তু দফায় দফায় শাসক গোষ্ঠীর সাথে কিন্তু বিরোধী দলের সংঘর্ষ এবং এই সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটেছে, বহু মানুষ আহত হয়েছে। তাতেই কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি ছুটে গিয়েছেন। কোন আমি তোমাকে আর একটা জিনিস মনে করিয়ে দিই যে এই যে রাজ্য যখনই অশান্ত পরিবেশ হয়, রাজ্য যখন উত্তপ্ত হয়ে ওঠে, রাজনৈতিক সংঘর্ষ বলো বা দাঙ্গা বলো, রাজ্যপাল কিন্তু ছুটে আসেন। তুমি আমাদের মনে থাকবে যে এর আগে যখন রামনবমী মিছিলকে কেন্দ্র করে যখন উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া, বিভিন্ন জায়গায়, সেখানটায় কিন্তু রাজ্যপাল তার উত্তরবঙ্গ সফর বাতিল করে দিয়ে কিন্তু ছুটে এসেছিলেন এবং ছুটে গিয়েছিলেন সেই সমস্ত উপদ্রুত অঞ্চলগুলোতে যেখানে সংঘর্ষ ঘটেছিল। আমরা বারবার দেখেছি রাজ্যপাল কোনো সমস্যা হলে সেখানে ছুটে যান পরেই। এবং আমরা দেখেছি যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যে নিহত ব্যক্তিরা এ রাজ্যের ছিলেন, রাজ্যপাল সেখানেও ছুটে গিয়েছেন পরে তাদের পরিবারের পাশে দাঁড়াতে। এই যে রাজ্যপালের এই উদ্যোগ, রাজ্যপালের এই যে কাজ, রাজ্যপাল এই যে পৌঁছে যাচ্ছেন, পরিদর্শনে যাচ্ছেন ঘটনাস্থলে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ যেমন আশ্বস্ত হচ্ছে এবং যারা গ্রামবাসী তারা যেমন আশ্বস্ত হচ্ছে, সব রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু আশ্বস্ত হচ্ছে যে রাজ্যপাল নিজে এসছেন। এর পাশাপাশি তুমি জানো যে বিরোধী দল থেকে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি এটাকে প্রশংসনীয় বলেছেন তার উদ্যোগকে। সর্বোপরি ব্যাপারটা হচ্ছে যে
রাজনৈতিক যে অস্থিরতা পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে, সেই অস্থিরতা নির্বাপন করতে, সেই অস্থিরতাকে দমাতে গেলে এই মুহূর্তে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী। বারবার করে বিরোধীরা সেই কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী কথা কিন্তু শুধু বিরোধী না, রাজ্যের যে হাইকোর্ট, সে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী 48 গতকাল সেই নির্দেশ ছিল যে 48 ঘন্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে, আবেদন করতে হবে, এবং 48 ঘন্টা পরেই রাজ্যের প্রতিটি অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। যে সমস্ত এলাকা উত্তপ্ত হচ্ছে, রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে, হাইকোর্টের কড়া নির্দেশ। এরপরে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন, শুধু তাই নয়, এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে যে অবস্থা দাঁড়িয়েছে, তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কিন্তু চুপ করে বসে থাকেনি। হাইকোর্ট কিন্তু পুরো পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে পঞ্চায়েত নির্বাচন হবে, সেই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দ্বারাই পরিচালনা হবে, এই কথা ঘোষণা করে দিয়েছেন এই মুহূর্তে। সেই জন্যই আগামী পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ 8ই জুলাই যে ভোট, সেই ভোট গ্রহণের আগে যে নানান ধরনের মিছিল, মিটিং বা নানান রকমের উত্তেজনা হবে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা আবশ্যিক, এবং সেজন্যই কিন্তু হাইকোর্ট সেই রায় দিয়েছে। এবং রাজ্যপাল, গৌতম, আরো একটা প্রশ্ন, রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাঙড়ে গিয়েছেন এবং হিংসা কবলিত এলাকাগুলি তিনি ঘুরে দেখেছেন, এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই নিয়ে তার বৈঠক আছে। বৈঠকের পরে কি কি পদক্ষেপ নিতে পারেন এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো কুনামি, রাজ্যপাল ঘটনাস্থল ভাঙড় যে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে, সেই এলাকা পরিদর্শন করছেন এবং এলাকার বাসিন্দাদের সাথে কথা বলছেন, এবং তিনি রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে কথা বলেননি এখনো। এবার যেটা বিষয় হচ্ছে, রাজ্যপাল যখন মাঠে নেমেছেন, অর্থাৎ রাজ্যপাল কখন নামেন, যখন পরিস্থিতি পুলিশ বা রাজ্য প্রশাসনের হাতের বাইরে চলে যায়, সেই সময় রাজ্যপালকে নামতে বাধ্য হয়। রাজ্যপাল যখন নেমেছেন, এবং রাজ্যপাল নেমেই কিন্তু পরিদর্শন করার পরে তিনি বলেছেন যে তিনি আজকেই এই বিষয় নিয়ে, এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশাসনিক বৈঠক করবেন, এবং সেই প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, প্রয়োজন হলে নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলতে পারেন। এবং সবচেয়ে যেটা মনে করা হচ্ছে যে ইমিডিয়েট, মানে খুব দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে নামানোর জন্যই কিন্তু রাজ্যপাল নির্দেশ দিতে পারেন, বা রাজ্যপাল কিন্তু এটা বলতে পারেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি কেন্দ্রীয় বাহিনী আসতে দেরি হয়, সেক্ষেত্রে বাইরের রাজ্য থেকে পুলিশ, অর্থাৎ আসাম রাইফেলসের পুলিশকেও আনার কথাও বলতে পারেন রাজ্যপাল। কেন রাজ্যপাল বুঝতে পারছেন যে অবস্থা তৈরি হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, সেটা তিনি আটকাতে কিন্তু কড়া ব্যবস্থা নেবেন, কড়া পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই মনে করা হচ্ছে। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদেরকে জানিয়ে রাখি, হিংসা বিধ্বস্ত ভাঙড়ে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিনেও রক্তস্নান দেখেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। গোটা ভাঙড় গত কয়েকদিন ধরে কার্যত দুষ্কৃতীদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে। পুলিশ যেন থেকেও নেই। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনেও তুমুল অশান্তি চলে ভাঙড়ে। বিকেলের দিকে 3 জনকে খুনের অভিযোগ ওঠে। দফায় দফায় গুলি এবং বোমা চালানোর অভিযোগ উঠেছে। নৈরাজ্যের ভাঙড়ে আজ পরিদর্শনে পৌঁছেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল কাঠালিয়ার বিজয়গঞ্জ বাজারেও তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মুহুর্মুহু পড়ে বোমা, চলে গুলি এবং 3 জনের মৃত্যু হয়েছে বলেও দাবি। এদিন ভাঙড়ে ঢুকে বিজয়গঞ্জ বাজারে এসে গাড়ি থেকে নামেন রাজ্যপাল, ঘুরে দেখেন এলাকা, কথা বলেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে। তিনি বলেন, আমাদের সংবিধান আক্রমণের মুখে শয়তানের এই খেলা শেষ হওয়া উচিত। পঞ্চায়েতের মনোনয়ন পর্বের হিংসা নিয়ে আগেই এই বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছড়িয়েছিল। রিসরা, শ্রীরামপুর, শিবপুরের মতো হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এবং স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেছিলেন। এবং এবার আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের দিকে দিকে গত কয়েকদিনে তুমুল অশান্তির ছবি সামনে এসেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দফায় দফায় অশান্ত হয়েছে। মনোনয়ন জমার একেবারে শেষ বেলায় ভাঙড়ে হিংসার জেরে 3 জনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। এরপরই ভাঙড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি ভাঙড়ে যান। মনোনয়ন জমার শেষ বেলার হিংসা নিয়েই গতকালই কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। তার বার্তা ছিল, নির্বাচনে বিজয় মৃতদেহ গণনার উপর নয়, ভোট গণনার উপর নির্ভর করা উচিত। আমাদের সংবিধান আক্রমণের মুখে শয়তানের এই খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে। গণতন্ত্রে জনগণই প্রভু, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ অবিচ্ছেদ্য অধিকার। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনো অবস্থান নেই, যে কোনো মূল্যে সহিংসা নির্মূল করা হবে, এমনটাই জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।